নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। মনের কোণে নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। এখন সকাল 9:30 মতো বাজে। ছেলে যাচ্ছে স্কুলে, মা আগেই বেরিয়ে গেছে। ছেলে এখন যাচ্ছে, গিয়ে গলির মুখ থেকে ওরা টোটোয় করে স্টেশন অবধি চলে যাবে। ছেলে কি কাণ্ড করেছে চলুন আপনাদের একবার দেখাই ঘরটা। এই যে এটা আমাদের আলমারি, বহু পুরনো আলমারিটা জানেন তো, কাঠেরই আলমারি। এটা মায়ের বিয়ের সময়কার আলমারি। কাঁচ টাচগুলো খুব একটা ভালো নেই, কিন্তু এখনও আলমারিটা রয়েছে। আর ছেলে তাতে স্টিকার দিয়ে দেখুন ভর্তি করে দিয়েছে। যাও বা ওপরের দিকটাতে একটু মুখ দেখতাম আয়নায়, এখন আর তারও উপায় নেই, ভর্তি করে স্টিকার লাগিয়েছে। আজকে দুপুরে মা অনেক কিছুই রান্না করেছে, তাই ভাবলাম আপনাদের একটু দেখাই। করেছে ভাত, মাছ ভাজা, সয়াবিন আলুর তরকারি, ডাল, ডিমের ঝোল আর মাছের ডিমের বড়া। থালাটাকে সাজিয়ে রেখেছি, ছেলে আসলে খেতে দেব। এখন বাজে রাত্রির 9টা, তাই রাতের খাবারের জোগাড়টা করতে চলেই এলাম। একটু বাঁধাকপি, ফুলকপি, গাজর, বিনস, ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিয়েছি। আর নিয়েছি পনির আর 2টো ডিম, কয়েকটা কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। আজকে একদম সিম্পল খাবো। ওবেলার অনেকটা ভাত থেকে গেছে, সেই সব কিছু উপকরণগুলো দিয়ে ভাতটাকে ভালো করে ভেজে নেব। এই দেখুন কতটা ভাত থেকে গেছে। আমরা 4 জন খাবো, পেঙ্গু খাবে, তারপরেও মনে হয় ভাত থেকে যাবে। কড়াইতে একটু সাদা তেল গরম করে নিলাম। এরপরে সব সবজিগুলো একে একে দিয়ে ভালো করে ভেজে নেব। আজকে রাতে রুটি আর চিলি পনির করার কথা ছিল, সেই মতো পনিরগুলোকে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ভেজেও নিয়েছি, কিন্তু সবশেষে দেখলাম অনেকটাই ভাত থেকে গেছে, তাই আর চিলি পনির করলাম না। সব কিছু দিয়ে ভাতটাকে ভেজে নেব। একটু সসও দেবো, খেতে ভালোই লাগে বেশ এরম করে। ছোটবেলা থেকেই এই সেপ্টেম্বর মাসটাকে আমি খুব ভালোবাসতাম জানেন তো, কারণ সেপ্টেম্বর মাসের প্রথমেই থাকতো টিচার্স ডের অনুষ্ঠান, আর 16ই সেপ্টেম্বর রান্না পুজোর অনুষ্ঠান, যেটা কি আমাদের বাড়িতে খুব বড় করে হতো এক সময়। এখনও হতো, কিন্তু গত 2 বছর ধরে এই সেপ্টেম্বর মাসটা আমার জন্য যেন অভিশপ্ত মাস হয়ে গেছে। কারণ গত 2 বছর আগে আমি আমার বাবাকে হারিয়েছিলাম। আর ঠিক ওই 16ই সেপ্টেম্বরেই আমার বাবাকে আমি হারিয়েছিলাম জানেন তো, যেদিনকে আমাদের রান্না পুজো হয় সেই দিনকেই। তারপর থেকে আমার সেপ্টেম্বর মাসটা আসলেই যেন মনে হয় কবে এই মাসটা শেষ হবে। কিন্তু এবছর আবার দেখুন না, এই মাসেই পুজো থেকে মহালয় থেকে সবই রয়েছে। আমার বাবা সারা বছর ওয়েট করে থাকতো কবে রান্না পুজো আসবে। নিজে হাতে সমস্ত বাজার করা থেকে নিমন্ত্রণ করা থেকে খুব আয়োজন করতো রান্না পুজোর, অনেক লোকজনও নিমন্ত্রণ করতো। কিন্তু বাবা চলে যাওয়ার পর আমরা তাই বারণই করে দিয়েছিলাম যে আর রান্না পুজো করব না। কিন্তু গতবারে চিন্তা করলাম, আমাদের তখন কালা অসুজও কেটে গেছিল। মা বলল যে বাবার ইচ্ছাটাকে তো ধরে রাখা দরকার। আর এটা আমিও ভাবলাম, বাবা যখন এত মন প্রাণ দিয়ে চাইতো রান্না পুজোটা বাড়িতে হোক, তাই আমরাও করেছিলাম। তবে লোকজন বিশেষ বলিনি, ওই মাসি আর দিদিরা এসেছিল, ওইটুকু আয়োজনই করেছিলাম। কিন্তু এবছর তো আবার আমাদের কালা অসুজ। আপনারা হয়তো জানেনই অনেকে যে কিছুদিন আগেই আমার শ্বশুরমশাই মারা গেছেন। তো আমাদের কালা অসুজের জন্য এবছর আর রান্না পুজোটা করব না। ওই নিয়ম রক্ষা, ওই দিন তো আমাদের গরম খেতে নেই, তাই পান্তা ভাত, ইলিশ মাছ ভাজা একটু করে রাখবে মা, ওটাই খাবো। ডিমটা আগে ভুজিয়া করে নিলে ভালো হতো, কিন্তু কথা বলতে বলতে ভুলেই গেছি। তাই সবজিগুলোকে একটু সাইড করে দিয়ে ডিম 2টো ভেঙে দিলাম, আর একটু গোলমরিচ আর একটু নুন দিয়ে দিলাম। এবার ডিমটা একটু শক্ত হোক, তারপরে সবজিগুলোর সাথে মেলাবো। সেপ্টেম্বর মাস পড়তে না পড়তেই ছেলে টিচার্স ডের জন্য বায়না শুরু করে দিয়েছে। ওকে এক্ষুনি নিয়ে যেতে হবে গিফট কিনতে। আর ছোটোবেলা থেকে ওর টিচারদের গিফটগুলো সব আমিই কিনে দিতাম নিজের পছন্দ করে। তাই এখন আমাকে ধরেছে যে এক্ষুনি নাকি ওকে গিফট কিনতে নিয়ে যেতে হবে। এখনও 2-3 দিন বাকি রয়েছে টিচার্স ডের, কিন্তু ও কিছুতেই শুনছে না। ওকে বুঝিয়ে বাজিয়ে শান্ত করলাম যে কালকে তোকে নিয়ে যাব গিফট কিনতে। সেটা শুনে একটু খুশিই হলো। টিচার্স ডের প্ল্যান করতে করতে পড়াশোনাটা একেবারেই লাটে তুলে দিয়েছে দেখছি। চলুন, ডিমটা ভাজা হয়ে গেছে, এবার ভাতটা মিশিয়ে দিই। তারপর পনির আর একটু সসগুলো দিয়ে নাড়াচাড়া করলেই আজকে ডিনার রেডি হয়ে যাবে। চলুন, ভাত দিয়ে একটু চিলি সস দিলাম, দেবো আর দেবো একটু টমেটো সস।
ছেলে তো এবছর ক্লাস 5-এ উঠে গেছে, তাই ওরা এবছর থেকেই নিজের হাতে করে ক্লাসরুমটা সাজাতে পারবে। এই উন্মাদনাটাই ওর মধ্যে দেখছি খুব রয়েছে। আমাদেরও ছোটবেলায় হতো এরকমই উন্মাদনা, বলুন, এখন বা ওরা করবে না কেন? কিন্তু এবছর তো টিচার্স ডের দিন নবী দিবস পড়ে গেছে, তাই স্কুল ছুটি থাকবে, তাই আগের দিনকেই ওদের টিচার্স ডে সেলিব্রেশন হবে। ওরা সব বন্ধুরা মিলে ঠিক করেছে কেউ 20, কেউ 30 টাকা করে দেবে, দিয়ে ক্লাস সাজানোর জিনিসপত্র কিনবে, দিয়ে ওদের ক্লাসরুমটা ভালোভাবে সাজাবে। চলুন, সবই প্রায় হয়ে এসেছে, একটু সয়া সসটাও দিয়ে দিই, তাতে ভাতের কালারটা বেশ সুন্দর হবে। ব্যাস, সব কমপ্লিট। এবার পনির দিয়ে একটু নাড়াচাড়া করে নিই, তারপরে একে একে সবাইকে খেতে দিয়ে দেবো। যেদিন যেদিন আমার কাজ করতে খুব একটা ইচ্ছা হয় না, ওই রকম দিনে আমি এই ধরনের কিছু খাবার বানিয়ে ফেলি। তবে আজকে অনেকটা ভাত ছিল বলে ওই জন্যেই করলাম। এই খাবারটা খেতেও বেশ ভালো হয়, জানেন তো, আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এই রাইসটা করলে আর কিছুই লাগে না, গরম গরম একটু স্যালাডের সাথে খেলেই হয়ে যায়। একদমই বেশি সময় লাগে না এটা রান্না করতে, শুধু সবজিগুলো কাটতেই যা একটু সময় লাগে, ব্যাস, তারপরে তো 10-15 মিনিটের কাজ। এখন সমস্যা হচ্ছে পেঙ্গুর খাওয়াটা নিয়ে, কারণ পেঙ্গুর চিকেনটা দেখছি শেষ হয়ে গেছে। তাই একটা ডিম তো ভেজে দিয়েছি, একটু ওবেলার তরকারি ছিল সেটাও দিয়েছি, কিন্তু ও কি এটা দিয়ে খাবে কি না এটাই সন্দেহ। তবুও দিয়ে দেখি যদি রাতটা ম্যানেজ করে নেয়। না, পেঙ্গু খেয়েছে জানেন, ওই তরকারি দিয়ে আর ডিম ভাজা দিয়ে পেঙ্গু বেশ ভালোভাবেই খেয়ে নিয়েছে। এখন ছেলেকে খেতে দিলাম, ছেলের খাওয়া হলে তারপর আমরা খাবো। চলুন, ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের একটা নতুন ব্লগে।